কাল অনুষ্ঠিত হবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের ব্যস্ততার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শিউলি রায়। শিউলি, কাল তো রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে, ইসির প্রস্তুতির বিষয়ে কি জানতে পেরেছেন? দেখুন মুশফিক, যেহেতু বহু প্রতীক্ষিত আগামীকালকে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি কিন্তু বেলা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি যে সকাল থেকে যে ইসির সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি যেটা আপনারা বলছেন সেটি যদি বলি যে বেলা ১২টার দিকে সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে ২০ জন যে কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন এবং নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের কিন্তু একটি বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে আমরা যতটুকু জানতে পেরেছি যে ২টার দিকে যেহেতু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ঠিক কিছুক্ষণ আগ থেকেই তারা হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জাম তারা কিন্তু নিয়ে সেখানে উপস্থিত থাকবেন এবং তারা বলেছেন যে তারা ঠিক সময় মতো তারা উপস্থিত সেখানে থাকবেন এবং সিএসির নেতৃত্বে ২০ সদস্যের যে নির্বাচন কর্মকর্তা তারা কালকেই ভোট গ্রহণের পরবর্তী হচ্ছে তারা ফলাফল ঘোষণার পর্যন্ত তারা ওইখানে থাকবেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে যেহেতু ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরে তারা কিন্তু খুব একটা বেশি সময় নেবেন না গ্যাজেট প্রকাশের ক্ষেত্রে। কাল বৃহস্পতিবার হয়তো হচ্ছে গ্যাজেট প্রকাশও হয়ে যেতে পারে। তো এছাড়াও গতকালকে কিন্তু নির্বাচন কমিশনে সিনিয়র সচিব আক্তার আহমেদ কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কিন্তু সর্বাধিকভাবে প্রস্তুত তারা এই নির্বাচনে সুষ্ঠুভাবে হওয়ার জন্য। যেহেতু এই নির্বাচনে কিন্তু আমরা আশা করা যাচ্ছে যে যেহেতু সরকার পক্ষের বা সংসদ সদস্য তাদের পক্ষটা ভারী, তো দেখা যাক কালকে স্বতন্ত্র ৮ জন হচ্ছে নির্বাচনে যে যারা ভোট দিবেন ভোটার তাদের আসলে ভোটটা কোন দিকে যাচ্ছে। তো মুশফিক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন থেকে। জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির খবর।